রাগ এটা শুধু একটা আবেগ না, এটা একটা আগুন, যেটা ঠিকভাবে না নিয়ন্ত্রণ করলে পুড়িয়ে দিতে পারে সম্পর্ক, ভবিষ্যৎ আর নিজেকেও। এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি বিশ্বাস করো রাগ কমানো যায়, না শুধু কমানো, জয় করাও যায়, তো তুমি প্রস্তুত তো? তাহলে চলো শুরু করি রাগ কমানোর 21 দিনের চ্যালেঞ্জ। প্রতিদিন মাত্র একটা কাজ, কিন্তু প্রতিদিন তুমি একটু একটু করে বদলে যাবে। ডে 1, চুপ থাকার 6 সেকেন্ড প্র্যাকটিস করো। রাগ উঠলেই চুপ করে 6 সেকেন্ড গুনবে, এই 6 সেকেন্ডই আজকের মিশন। ডে 2, নিজের রাগের কারণ খুঁজে লেখো। অ্যাঙ্গার জার্নাল। আজ রাতে একটা কাগজে বা মোবাইলে লিখে ফেলো আজকে কী কারণে রাগ হয়েছিল, কেমন লেগেছিল। ডে 3, কারো উপর রেগে থাকলে তাকে ক্ষমা করে ফেলো, সেটা মনেই হোক। তাকে সরাসরি কিছু বলতে হবে না, শুধু মনে মনে বলো আমি তোকে ক্ষমা করলাম, আমি শান্তি চাই। ডে 4, 5 মিনিট ডিপ ব্রিদিং করো। চোখ বন্ধ করে 5 সেকেন্ড ইনহেল, 5 সেকেন্ড এক্সহেল, মোট 5 মিনিট। ডে 5, কারো ভালো দিক খুঁজে বলো যার উপর তুমি রেগে গেছো। মানে মনের ভেতর বলো হয়তো ওর এই কাজটা খারাপ ছিল, কিন্তু ওর এই একটা গুণও আছে। ডে 6, একদিন ইন্টারনেট থেকে দূরে থাকো, ডিজিটাল ডিটক্স। রাগের বড় কারণই হলো একটানা স্ক্রিনে থাকা অতিরিক্ত ইনফো। আজ একদিন মানে সারাদিন নেট অফ। ডে 7, হেঁটে বেড়াও একা, মিনিমাম 20 মিনিট। রাগ মানে ভেতরে জমে থাকা শক্তি, আর হাঁটা মানে সেই শক্তিকে বের করে আনা। ডে 8, আজ কেউ রেগে গেলে জবাব না দিয়ে মুচকি হাসো, নিজেকে বলো ও রাগ আমাকে ভাঙতে পারবে না। ডে 9, সকালেই বলে ফেলো আজ কেউ কিছু বললেও আমি শান্ত থাকবো। এই অটো সাজেশন তোমার ব্রেনে রাগের ইম্প্যাক্ট কমায়। ডে 10, স্টপ পদ্ধতি প্রয়োগ করো। রাগ এলেই মাথায় বলো স্টপ, তারপর মুখ খুলবে। আজ শুধু এটাই ট্রায়াল দাও। ডে 11, রাগ নিয়ে একটা গান, কবিতা বা গল্প লেখো। তোমার রাগটাকে কনভার্ট করো শিল্পে, এটা এক্সপ্রেশন থেরাপি। ডে 12, সায়নের গল্পটা আবার দেখো, মানে রাগ নিয়ন্ত্রণের এই ভিডিওটা। যখনই তুমি কিছু বুঝতে পারবে না কি করবে তখন দেখবে। নিজেকে রিমাইন্ড করো তুমি কেন এই চ্যালেঞ্জে এসেছিলে। ডে 13, আজ নিজেকে কিছু ভালো কথা বলো, সেলফ অ্যাফার্মেশন। যেমন আমি শান্ত, আমি নিজের উপর কন্ট্রোল রাখি, আমি রাগ করি না, আমি পরিবর্তন করতে পারি। ডে 14, আজ কাউকে বিনা কারণে হেল্প করো, কারো কাজ করে দাও, দরজা খুলে দাও। শুধু নিজেকে বলো আমি রাগে নয়, ভালোবাসায় বিশ্বাস করি। ডে 15, আজ না বলো কাউকে যেটা মন চায় না। রাগের বড় কারণ নিজের না বলা কথাগুলো জমে যাওয়া। আজ একবার না বলো। ডে 16, ধৈর্য পরীক্ষা। আজকে যদি কেউ বিরক্ত করে চুপ থাকো এবং লিখে রাখো আজকের দিনটা তোমার কাছে একটা যুদ্ধ, তুমি জিতলে তুমি বদলাবে। ডে 17, আজ রাগের সময় নিজের মুখের এক্সপ্রেশন দেখো হয় না। রাগের সময় আমাদের মুখ কেমন হয় সেটা জানলে রাগ কমে। ডে 18, ঘুমাতে যাওয়ার আগে 1 মিনিট মেডিটেশন করো। চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাসে মন দাও, আর কিছু না। ডে 19, যার উপর তুমি রেগে গেছো তাকে একটা গুড মেসেজ পাঠাও, মানে ভালো কিছু। মেসেজ না হলেও কল্পনায় একটা চিঠি লেখো যে আমি তোমাকে দোষারোপ করি না, আমি তোমাকে দোষ দিচ্ছি না। ডে 20, আজ পুরো দিন মনের ভেতর একটা কথাই বলবে আমি শান্ত, আমার ভেতর শান্তি। যতবার রাগ উঠবে নিজের মনেই বলবে শান্ত শান্ত শান্ত। ডে 21, নিজেকে নিয়ে একটা চিঠি লেখো। এই 21 দিনে তুমি কেমন ছিলে, কেমন বদলে গেলে, চিঠিটা জমিয়ে রাখো। ভবিষ্যতে তুমি যখন রেগে যাবে তখন এটা পড়বে। রাগ এটা তোমার ভেতরের আগুন, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি আগুনে সব পুড়িয়ে ফেলবে, নাকি সেই আগুন দিয়েই নিজেকে গড়ে তুলবে। এই 21 দিনের চ্যালেঞ্জটা ছিল না শুধু রাগ কমানোর জন্য, এটা ছিল একটা যুদ্ধ তোমার নিজের বিরুদ্ধে, তোমার ভেতরের সেই মানুষটার বিরুদ্ধে যে কথায় কথায় ফেটে পড়ে, যে সম্পর্ক ভেঙে দেয়, যে পরে আফসোস করে কিন্তু বদলায় না। তুমি যদি সত্যিই প্রতিদিন নিজের সাথে কথা বলে, নিজেকে বুঝিয়ে, নিজেকে থামিয়ে এই চ্যালেঞ্জটা শেষ করে থাকো, তাহলে একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, তুমি আগের মতো আর নেই। তুমি এখন নিজের উপর রাজত্ব করতে পারো, তুমি এখন সত্যিকারের শক্তিশালী। তুমি হয়তো এখনো পুরোপুরি বদলাওনি, কিন্তু তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে তুমি শুরু করে ফেলেছো। আর একটা শুরুই বদলে দিতে পারে পুরো জীবন। তুমি নিজেই প্রমাণ রাগকে জয় করা যায় যদি মনটা সত্যি চায়।